আজকে এসএসসি 2025 এর নতুন একটা টপিকস নিয়ে হাজির হলাম। এটা হলো বাংলা দ্বিতীয় পত্রের পারিভাষিক শব্দ। এখান থেকে সহজেই 10 মার্ক কমন আসে, সেটা আমরা আজকে কয়েকটা সালের প্রশ্ন দেখব। আসলে এই পারিভাষিক শব্দ যেগুলো আছে এখানে সাল থেকে পড়লে সব বহু কমন আসে, কিছুটা একটু আনকমন আছে, সেগুলো নিয়মিত ক্লাস করলে আসলে ভালো হবে। যেমন আমরা প্রথমটা যদি দেখি, প্রথমটা আছে হলো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট এটা আসছে কিন্তু 2014 সালে। অ্যাবস্ট্রাক্ট মানে হলো বিমূর্ত। এটা খুব ইম্পর্টেন্ট 2025 এর জন্য। অ্যাবস্ট্রাক্ট মানে হলো বিমূর্ত। তবে মনে রাখতে হবে যে শব্দার্থ আর পারিভাষিক শব্দের ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। সেটা হলো যে শব্দার্থের একরকম অর্থ হয়, পারিভাষিক শব্দের আবার অন্যরকম অর্থ হয়। যেমন অ্যাবস্ট্রাক্ট মানে হলো বিমূর্ত। এরপর আসলে অ্যাডাপ্টেশন মানে হলো অভিযোগ। এটা কিন্তু আসছে 2016 সালে। এরপর যদি আমরা দেখি অ্যাক্টিং মানে হলো ভারপ্রাপ্ত। সচরাচর অ্যাক্টিং মানে যে অর্থ আসে, অ্যাক্টিং মানে অর্থ আসে হলো অভিনয়, কিন্তু এখানে পারিভাষিক শব্দ একটু ভিন্ন আসে। যেমন ভারপ্রাপ্ত অ্যাক্টিং এটা আসছে 2014 সালে। মোস্ট ইম্পর্টেন্ট পারিভাষিক শব্দ, এগুলো বুঝে বুঝে পড়লে ইনশাআল্লাহ বহু কম আসবে। এরপর আমরা যদি দেখি একাডেমিক মানে হলো প্রাতিষ্ঠানিক, এটা আসছে 2016 সালে। এরপর আমরা দেখি অ্যাডমিশন মানে হলো ভর্তি। এরপর আছে হলো অ্যাফিডেভিট মানে হলো হলফনামা। এরপর আছে এজেন্ডা, যেটা আমরা আলোচ্য সূচি। এরপর দেখি এইড মানে হলো সাহায্য। এলিগেশন মানে হলো অভিযোগ, এটাও 2016 সালে আসছে। এরপর আছে অ্যালটমেন্ট মানে হলো বরাদ্দ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখি অ্যানালাইসিস মানে হলো বিশ্লেষণ। তারপর দেখি আর্টিকেল মানে হলো অনুচ্ছেদ। তারপর আছে আর্টস মানে হলো কলা। এরপর আছে অটোগ্রাফি মানে হলো স্বাক্ষর করা। এগুলো মোটামুটি করলে আশা করা যায় ইনশাআল্লাহ এর থেকে 4টা-5টা কমন আসবে। এবং পারিভাষিক শব্দের আরো ক্লাস দেখতে চাইলে এই পেজে লাইভ এর সাথে থাকুন, তাহলে আশা করি ইনশাআল্লাহ পারিভাষিক শব্দে 10 সবাই ভালো থাকবেন।